বল টাটা কর। বাবা বাবা বলে দাও বাবা। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে ব্লগ করার টাইম পাচ্ছি না, আর এখন ওই 6:30 মতন বাজে। তোমাদের দাদা কাছ থেকে চলে এসছে, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এখন থেকে কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। আর এখন তোমাদের দাদা এসেছে, তো এখন সন্ধেবেলা এখন চা খাবো একটু, তো চা বসাবো। চলো চা বসাই। এখানে দেখতে পাচ্ছ মাছ আছে, তো তোমাদের দাদা আসার সময় মাছ নিয়ে এসেছিল। এটা কাটাপোনা মাছ। তো সকালবেলা যেহেতু আমাদের রান্না হয়, ওই জন্য রাতের বেলা মাছটা এনে ফ্রিজে রেখে দেয়, নয়তো সকালে দেরি হয়ে যায়। চা তো বসিয়ে দিলাম, আর তোমাদের দাদা একটু দোকানে গেছে, চা বসাতে বলে গেল। তো চা হচ্ছে, চলো। ও সবে চাটা বসিয়েছি আমি, এখনো ফুড ওঠেনি, এই সবে উঠতে চালু হয়েছে। দাদা দোকান থেকে চলে এসেছে, আর এখানে দেখো পাউরুটি এনেছে। আর কি এনেছো? আর এখানে দেখো নিয়ে এসেছে ময়দা, পেঁয়াজ, আলু, বাসন মাজার সাবান, এইসবই নিয়ে আসছে। বন্ধুরা চা হয়ে গেছে, এই যে 3 কাপ চা নিয়ে নিয়েছি। একটা মেয়ে ছোটটা, আর 2টো বড়টা আমাদের। এদিকে মেরি বিস্কুট আছে, আর তোমাদের দাদা পাউরুটি এনেছে, দেখলে ওই পাউরুটি দিয়ে খাবো। কি খাচ্ছ বাবু? বিস্কুট। কি করছো? চা খাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন চা খাওয়া দাওয়া করবো, আর রাতে একটা স্পেশাল রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা দেখতে হবে। দেখো বসে বসে পাউরুটি খাচ্ছে। কি খাচ্ছ বাবা? পাউরুটি। তো বন্ধুরা চা ফা খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু সবাই শুয়ে আছি, গল্প করছি। দেখো এদিকে ছেলে বাপের আদর খাচ্ছে, সারাদিন তো ছিল না, কাছ থেকে এসেছে, আদর করছে। এখানে মেয়ে আছে। আর বন্ধুরা এখানে কলপারে কত বাসন জড়ো হয়েছে, এখানে তোমাদের দাদা ভাইয়ের টিফিন কারি, আর এখানে চায়ের বাসনগুলো রয়েছে, এখন সব মাজবো আমি, কলপারে রাখা আছে। দেখতে পাচ্ছ এখানে নারকোল কোড়া হচ্ছে, তাহলে ভাবো আছে কি হবে, কি হবে বুঝতে পারছো? তোমরা যদি কেউ বুঝতে পারো তো কমেন্ট করে জানাবে আজকে কি করতে চলেছি। তারপর দেখো চায়ের বাসনগুলো মাজতে চলে এসেছি আমি কলেতে, তো এগুলো ধুয়ে নেবো, দিয়ে আবার রান্না করতে হবে। তো চলো এগুলো মেজে নিই। বাসন টাসন মাজা হয়ে গেছে, আর নারকোলটাও কোড়া হয়ে গেছে, দেখাই চল। নারকোলটা কোড়া হয়ে গেছে পুরো, 2টো নারকোল। তো নারকোলটা এখন ছাই করব কড়াতে, এই যে কড়া নিয়ে নিয়েছি এখানে। তো কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো নারকোলটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর এবারে এর মধ্যে গুড় দেব। নারকোলটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, কড়া গরম করে। আর এখানে আছে গুড়, এই দেখো এখানে রয়েছে গুড়। তো এখন তো খেজুরে গুড় ওঠেনি, তো এটা আখের গুড় রয়েছে, তো ওটাই এনেছি, এখন এটাই দিয়ে দেবো। বন্ধুরা গুড়টা পুরো নারকোলের সাথে মিশে গেছে,
একদম গুড়টা গলে গেছে, তো হালকা আরেকটু, আর এর গন্ধটা খুব সুন্দর লাগে। এই যে নারকেলের ছাইয়ের গন্ধটা যে বেরোচ্ছে গুড়ের সাথে, দারুণ ফ্লেভার বেরোচ্ছে। বন্ধুরা আজকে রাতে বানাবো পাটিসাপটা, আর ওইদিকে নারকেলের ছাইটা হচ্ছে। আর এখানে যেহেতু এখন চালগুড়ি ওঠিনি, তো ময়দা দিয়েই করব। এখানে ময়দা নিয়েছি, আর এর মধ্যে সুজি দেবো, নুন দেবো, চিনি দেবো, সব কিছু দিয়ে এটাকে গুলে নেবো। দিয়ে যেরকম গোলা রুটি করে ওরকম করে নারকেলের ছাইটা দিয়ে করব আজকে। তো নারকেলটা ঘরে ছিল, ভাবলাম কি করব, চলো পাটিসাপটা করে নিই। ময়দা দিয়েও করা যায়, ভালোই লাগে খেতে। বন্ধুরা এদিকে এই ময়দাটা গোলা হয়ে গেছে, এর মধ্যে সুজি, তারপরে নুন আর একটু গুড় দিয়ে গুলেছি ময়দাটাকে। ছাইটা তৈরি হয়ে গেছে, তো এবারে এক এক করে ভেজে নেব। চাটুতে তেল দিয়ে দিয়েছি। তোমাদের কার কার পাটিসাপটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, আর শীতের দিনে এরকম গরম গরম পিঠে খেতে কার না ভালো লাগে, তো সবারই ভালো লাগে। আর তো আজকে ভাবলাম পাটিসাপটা বানানো, নারকেলটা ছিল বলে ভাবলাম যে পাটিসাপটা বানানোই যায়, তো এটাই সহজ পদ্ধতি, তো ওই জন্য করে খাচ্ছি। আর ময়দাটা এত সুন্দর গোলা হয়েছিল যে একটা রুটিও মানে চাটুর সাথে লেগে যায়নি, খুব সুন্দরভাবে উঠে গেছিলো, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়েছে। আর মানে যেরকমটা আর পাতলাও হয়েছে, কি সুন্দর, দারুণ হয়েছিল, একটাও চাটুর সাথে লেগে যায়নি, খুব সুন্দরভাবে হয়েছে। তো তোমরাও এরমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালোই লাগে খেতে। আজকে তো পাটিসাপটা বানালাম, দেখতেই পেলে। তো এখন ওই 10:30 মতন বাজে, তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। চলো দেখাই কিরকম বানালাম। ও এখানে আমি নিজে হাতে বানিয়েছি এই যে পাটিসাপটা একদম। এখানেও আছে দেখো হটপটের ভিতরে কটা, আর মেয়েকে দিয়েছি। মামাম কেমন হয়েছে দেখাও, ভিতরটা দেখো নারকোল দিয়া। তো মেয়ে খাচ্ছে, তোমাদের দাদাকে দিয়েছি, তোমাদের দাদা আর আমি খাবো। খাবে বাবা? তোর বায়না, ও হাতে গোটা নেবে দেখো। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ছেলেকে খাওয়াবো। এখানে দুধ কর্নফ্লেক্স আছে, তো ছেলেকে এবারে খাওয়াবো, ওকে খাওয়াবো। বাবু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সবার, এবারে ছেলেকে খাওয়াবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা।